ওয়েবসাইটে আইকন অথবা সিম্বল কিভাবে অ্যাড করবেন বুঝতে পারছেন না এবং কোথায় পাবেন এই সলিউশন সেটা খুঁজছেন, তাহলে জানতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য। শুরু করছি ফ্রাইডে টিপস এবং সঙ্গে আছি আমি তালফির। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে নতুন একটি টপিকস নিয়ে ফিরে আসলাম আপনাদের কাছে। অনেক সময় ওয়েবসাইটে আমাদেরকে আইকন বা সিম্বল অ্যাড করার প্রয়োজন পড়ে, তো তখন আমরা যদি সঠিক গাইডলাইন না থাকে তাহলে আমাদের স্পেসিফিক আইকনগুলো আমরা খুঁজে পাই না এবং ওয়েবসাইটে অ্যাড করতে ব্যর্থ হই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই CDN লিঙ্কের মাধ্যমে কিছু ওয়েল নোন ওয়েব আইকন আপনাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারেন। তো চলুন দেখে আসি সেটি কিভাবে করা যায়। তো UI/UX ডিজাইনের ক্ষেত্রে আইকন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং এবারের এপিসোডের কিন্তু ব্লগের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা জানতে পারবেন ঠিক কী ওয়েতে আপনি আপনার ওয়েবসাইট বা ডিজাইনটিকে আইকনাইজ করতে পারবেন এবং সেই সঙ্গে আমি দিয়ে দিয়েছি CDN লিঙ্কগুলো এবং একই সঙ্গে আপনি কীভাবে সে কোড ইমপ্লিমেন্ট করবেন, অর্থাৎ কী লিখলে এই আইকনগুলো অ্যাপিয়ার হবে সেটাও এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার কোডটি নিয়ে নিতে পারেন অথবা আপনি যে স্যাম্পল কোডটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমরা 5টি ওয়েতে কিভাবে সব ধরনের আইকন অ্যাটাচ করা যায় সেটা দেখব। আমরা একটা স্যাম্পল প্রজেক্ট নিয়েছি, দেখেন আমরা ফেসবুকের মতন একটা পোস্ট ডিজাইন করেছি বুটস্ট্র্যাপ দিয়ে। এখানে আমরা ব্ল্যাঙ্ক একটা বুটস্ট্র্যাপ প্রজেক্ট ওপেন করে নিয়েছি এবং এই কোডটা লেখার কারণে ঠিক আপনার এইরকম একটা ফেসবুক পোস্টের মতন আউটপুট আসছে। তো এখানে দেখবেন আপনার কোনো আইকন নেই। চলুন আমরা আইকন অ্যাটাচ করি। তো প্রথমে আমরা ফন্ট অসাম দেখে আসি। ফন্ট অসাম খুব পপুলার একটা ফন্ট। এখানে আপনারা লিঙ্ক করার জন্য গেট স্টার্টেড দেওয়ার পর আপনাদের ইমেল দেওয়ার পর এখানে অ্যাপ্লাই করলে ইমেইলে আপনাদের CDN লিঙ্কটা দিয়ে দেবে তারা। তো আমি এখানে যেহেতু আগেই পেয়ে গেছি, আপনাদের অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এখান থেকে CDN লিঙ্কটা কপি করে আপনারা ওয়েবসাইটে ইম্পোর্ট করে নেবেন। তো CDN লিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু কোন আইকন ঠিক আপনারা কোথায় ইউজ করবেন সেটা জানার জন্য আইকনস ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন যে স্যাম্পল আইকনগুলো চলে আসছে। ঠিক এইখানে যে আইকনের নিচে যে লেখাটা আছে এটাই হচ্ছে আপনার কোড। তো ফন্ট অসমের শর্ট কোড হচ্ছে FA বা ফা। এই ফা দিয়ে আপনারা এখান থেকে সার্চ দিয়ে বিভিন্ন ক্রাইটেরিয়া ফুল করবেন। সবসময় ফ্রিটা আপনি দেখার চেষ্টা করবেন, প্রিমিয়ামটা নাও আসতে পারে। তো ভার্সন 6-এ মোটামুটি সবগুলোই সাপোর্ট করবে। আপনারা এখান থেকে কোডটা যদি যে কোনো একটা আইকনের উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কোডটা দেখাচ্ছে। এখান থেকে এই কোডটা নিয়ে নিতে পারেন এবং যাদের মুখস্থ আছে তাদেরকে তারাও ভালো। যেমন আমার মুখস্থ আছে, আমি লাইকের এইখানে আমি একটা আইকন বসাই, আমি লিখি ফা থামস আপ। এই কোডটা কিন্তু লাইক আইকনের জন্য। তো আমরা এখন যদি রিফ্রেশ দিতে দেখেন লাইক আইকনটা চলে আসছে। একইভাবে আমরা যদি কমেন্টের জন্য একটা আইকন বসাতে চাই তাহলে আমরা লিখবো থামস আপের জায়গায় লিখবো কমেন্টস। দেখবেন কমেন্টসের মতন কমেন্টসের যে আইকনটা সেটা চলে আসবে। এবং শেয়ারের জন্য ঠিক একইভাবে শেয়ার দিতে পারেন অথবা আমি এখানে দেব শেয়ার অল্ট। তো দেখেন শেয়ারের আইকন চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে না আইকনগুলো ঘুরবে, স্পিনিং করতে থাকবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অপশন আছে, আপনারা এখানে দিতে পারেন ফাস্ট স্পিন লিখলে আপনারা এখানে চলে আসবে, এটা ঘোরা শুরু হয়ে যাবে যেমনটা যে দেখতে পাচ্ছেন। তো আমার এখানে এটা ঘোরানোর দরকার নেই, আমি ঘোরাটা বন্ধ করে দিই। এবং আপনারা যদি চান আরও একটু বড়ো দেখাতে তাহলে কিন্তু F3x পর্যন্ত দিতে পারেন, 2x 3x। চলুন আমরা দ্বিতীয় আইকনটা দেখি। এটা হচ্ছে লাইন অসাম। এটা ফন্ট অসামের মতনই, শুধু একটু লাইন শেপড আইকন। এখানে আপনারা সার্চ দিয়ে আইকনগুলো দেখতে পারবেন এবং কোড কপি করতে পারবেন। তো প্রথমে আমি CDN লিঙ্কটা অ্যাটাচ করে দিই। CDN লিঙ্কটা অ্যাটাচ হয়ে গেলে আপনারা ওখান থেকে সার্চ করে যে কোনো আইকন দিতে পারবেন। এখানে আমি স্যাম্পল কোডও দিয়ে দিছি। জাস্ট F এর জায়গায় আপনার LA লিখতে হবে, অর্থাৎ ফা ছিল আগে, এখন LA লালা। তো এইখানে আমি ডেট শো করেছি, ডেটের জন্য আমি একটা ক্লক আইকন দিব। তো এখানে আমি লালা ক্লক লিখলে আমার এখানে চলে আসবে ক্লক আইকনটা দেখতে পাচ্ছেন। তো এখন পাবলিকের পাশে আমি চাচ্ছি একটা পাবলিক বা একটা গ্লোব আইকন দিব। তো গ্লোব লিখলাম, দেখবেন যে গ্লোব।
এখন এটাও কিন্তু ফন্টসমের মতন স্পিন করা যায়, সেক্ষেত্রে লাস্ট স্পিন লিখলে কাজ করবে। দেখেন এটা ঘোরা শুরু হয়ে গেছে। তো এই ছিল লাইন আসম দিয়ে এখন চলুন আমরা চলে যাই আর একটা 3 নম্বরে। যেমন গুগলে যেমন আমরা ফন্টস দেখেছিলাম, এরা কিন্তু আইকনও সাবমিট করে, যেটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল সিম্বলস। তো এই ম্যাটেরিয়াল সিম্বলস থেকেও আপনি আপনাদের ওয়েবসাইটে লেখেন। এখানে কিন্তু আমি সিডিএন লিঙ্ক দিয়ে দিয়েছি। সিডিএন লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে যদি আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক করে নেন, তাহলে আপনি যে কোনো ম্যাটেরিয়াল আইকন বা সিম্বল কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। তো আপনারা এইখান থেকে কোডটা কীভাবে পাবেন, সার্চ দিয়ে আপনি এখান থেকে দেখতে পারেন। যে কোনো কোডের উপর ক্লিক করলে আপনার কোডটা এখানে দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি আমার নামের পাশে, নেমের পাশে একটা ভেরিফিকেশন আইকন, ভেরিফাইড আইকনটা শো করব। এখানে দেখতে পাচ্ছেন 3টা ক্রাইটেরিয়াস, আউটলাইন, রাউন্ডেড, শার্প। আপনারা এইসব ক্রাইটেরিয়া ফুলফিল করেও লিখতে পারেন। তো এখানে আমি আমার নামের পাশে আমি ম্যাটেরিয়াল কোডটা আমি পেস্ট করে দিলাম, ওখান থেকে নিয়ে আসছি। চেক সার্কেল, এইটার জন্য আমি একটু কালার দিয়ে দেবো, টেক্সট প্রাইমারি, মানে একটু ব্লু কালার আসবে। তো আমরা দেখি কীরকম। ওই যে দেখেন একটা ভেরিফাইড আইকনের মতো চলে আসছে, এটা ম্যাটেরিয়াল। নিচেরগুলো হচ্ছে গিয়ে ফ্রন্ট অসম, তারপরে লাইন অসম, এখন দেখলাম ম্যাটেরিয়াল আইকন। আপনারা যে কোনো আইকনের উপর, অন্য যে কোনো আইকনের উপর ক্লিক করবেন, দেখবেন যে কোডটা দেখাচ্ছে। অর্থাৎ এই কোডটাই যদি আপনারা ওইখানে এনে প্লেস করে দেন সিডিএন লিঙ্ক করার পরে, তাহলে যে কোনো কোড আপনার ওখানে কাজ করবে। তো এইভাবে আপনি ম্যাটেরিয়াল আইকন দিতে পারবেন। চলুন আমরা চলে যাই 4 নম্বরে। 4 নম্বর আছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কিন্তু একটা ওয়েল নোন ওয়েবসাইট। এখানে এরা কিন্তু সিএসএস লাইব্রেরির পাশাপাশি আইকনও দেয়। এটা ভার্সন 5 থেকে এরা আইকন, যে নিজস্ব যে গ্লাইভস আইকন আছে সেটা রিমুভ করে বুটস্ট্র্যাপ আইকন নিয়ে আসছে। দেখেন আপনি সার্চ দিতে পারবেন। সিডিএন লিঙ্ক দিয়েছি, সিডিএন লিঙ্ক করার পরে আপনারা সার্চ দিয়ে আপনার কাঙ্ক্ষিত আইকনটি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখানে সিডিএন লিঙ্কটা আগে লিঙ্ক করে নিই। সিডিএন লিঙ্ক হয়ে গেল। এখন আমি চাচ্ছি উপরে টপে একটা বাটন তৈরি করব। তো আমি নিচে স্যাম্পল কোড ইমপ্লিমেন্টেশন থেকে একটা কপি করে নিই। আগে আমরা যেরকমের ফন্ট অসম ইউজ করছিলাম ফা, লাইন অসমে লালা, এখানে কিন্তু বিবি মানে বুটস্ট্র্যাপ আইকন, বিআই শর্ট কোড। এখান থেকে আপনারা কোড এইভাবে নিতে পারবেন, ইচ্ছা করলে এসভিজিও ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে একটা বাটন তৈরি করব টপের দিকে, যে বাটনটা ভিতরে আমরা টেক্সট না দিয়ে একটা আইকন দিয়ে দিব। তো আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম এবং আমি কোডটা পেস্ট করলাম। এখন এটা যদি আমরা রাইট অ্যালাইন করে দিলাম এবং এখন আমরা চেক করে দেখি। ওই যে দেখেন একটা হোম, এখানে হোম তো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ক্লোজ বাটন দিব, যে ক্লোজ করা যাবে। ক্লোজ সার্চ দিলে দেখেন অনেকগুলো এখানে স্যাম্পল চলে আসছে। এখানে এক্স সার্কেল, এই কোডটা আমরা নিই। তো হোমের জায়গায় আমরা এক্স সার্কেল কপি করে নিয়ে ওখানে বসাই দিয়ে দেখি যে আসলে কাজ করে কিনা। এখানে বসাই দিলাম, এখন সেভ দিয়ে রিফ্রেশ দিই, দেখেন এখানে আইকনটা চলে আসছে। অর্থাৎ একটা ক্লোজ বাটনের মতন তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না, এই সার্কেলটা রাখবো না, তাহলে হবে সার্কেল উঠে দিলে এক্স কাজ করবে। এবং চাচ্ছি যে না, আমি এখানে ক্লোজ বাটন না, আমি একটা সেটিংস বাটন দেবো। তাহলে সেটিংস সার্চ দিলে দেখেন গিয়ার নামে একটা আসছে। এই গিয়ারটা যদি আমি ওখানে কপি করে পেস্ট করে দিই, তাহলে দেখবেন যে সেটিংস একটা বাটন তৈরি হয়ে যাবে আইকন দিয়ে। এই দেখেন আইকন ইউজ করার পরে আর একটু ভালো দেখা যাচ্ছে, অ্যাট্রাকটিভ লাগতেছে। তা অনেক সময় দেখা যায় যে আইকন ছাড়াও ইমোজি ইউজ করার প্রয়োজন পড়ে, তখন আপনারা চলে যাবেন getmoji.com এই ওয়েবসাইটে। এখানে আপনারা পেয়ে যাবেন হাজার হাজার ইমোজি। এগুলো কিন্তু সব ক্যারেক্টার, একটা ক্যারেক্টার আস্কি কোড আছে পিছনে, আস্কি বা ইউনিক কোড ইউজ করে একটা ক্যারেক্টারকে এভাবে ডিজাইন করা হয়েছে। তো এইটা করার জন্য আপনার কোনো সিডিএন লিঙ্ক লাগবে না, জাস্ট আপনি এখান থেকে ক্যারেক্টারের মতন, টেক্সটের মতন এটা কপি করবেন, কপি করে ওখানে নিয়ে পেস্ট করে দিবেন। তাতে আপনার এই ইমোজিগুলো এখানে সাপোর্ট করবে। সেভ দিয়ে আমরা দেখি। এই তো দেখলেন কিভাবে এগুলো করতে হয়। ধন্যবাদ।
তো দেখলেন কিভাবে ওয়েবসাইটে সহজেই সিম্বল বা আইকন অ্যাড করতে পারেন। আমি আজকে যে কয়েকটি টুলস দেখালাম এর বাইরেও অনেক টুলস আছে, তবে এই 2 বা 3টা টুলস আপনি ইউজ করলে যে কোনো সিম্বল এবং আইকন আপনার ওয়েবসাইটে দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ধন্যবাদ।